পাটনি পরিষদের আঞ্চলিক কমিটি গঠন। সভাপতি বিমলেন্দু দাস, সম্পাদক অমল লস্কর। কাটিগুড়ো, সিদ্ধেশ্বর, কাতিরাইলের পর এবার ফুলবাড়ি অঞ্চলেও গঠিত হল বরাক ভ্যালি পাটনি পরিষদের আঞ্চলিক কমিটি। রবিবার ফুলবাড়ি জগন্নাথ মন্দিরে সজলকান্তি দাসের পৌরোহিত্যে সামাজিক সভায় পাটনি সমাজের সামাজিক চলাফেরা, নীতি নিয়ম এবং আর্থসামাজিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শীতাংশু শেখর দাস, রঞ্জিত দাস, কোষাধ্যক্ষ নন্দিত কুমার দাস, সদস্য নির্ঝর দাস, নিহারেন্দু দাস এবং মনোধীর দাস সহ অন্যান্য বিশিষ্টজন। বক্তারা বরাক ও ভারতের রাজনীতিতেই পাটনি সমাজের প্রাণপুরুষ নিবারণ চন্দ্র লস্করের অবদান স্মরণ করেন। দেশভাগের সময় তার ঐতিহাসিক ভূমিকা এবং ত্যাগের কারণে বরাক উপত্যকা ভারতের সঙ্গে যুক্ত রয়েছে বলে উল্লেখ করা হয়। সমাজে ঐক্য, শিক্ষা বিস্তার, উন্নয়নমূলক কাজকর্ম এবং যুব সমাজের সক্রিয় ভূমিকার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন বক্তারা। সভা শেষে বিধুভূষণ লস্করের পৌরোহিত্যে গঠিত হয় বরাক ভ্যালি পাটনি পরিষদের বৃহত্তর ফুলবাড়ি আঞ্চলিক কমিটি। সর্বসম্মতিতে বিমলেন্দু দাসকে সভাপতি এবং অমল লস্করকে সম্পাদক করে 31 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক বীরেন্দ্র কুমার দাস, অমরেন্দ্র দাস, অসিত দাস, শেফালি রানী দাস, সুদীপ দাস সহ অনেকে উপস্থিত ছিলেন। বরাক ভ্যালি পাটনি পরিষদের বৃহত্তর ফুলবাড়ি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। এখানে সম্মানীয় বিমলেন্দু দাস মহাশয়কে সভাপতি এবং অমল লস্করকে সম্পাদক মনোনীত করে 30 সদস্য বিশিষ্ট বৃহত্তর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশিষ্ট জনেরা আছেন। প্রাক্তন শিক্ষাবিদ আমাদের শ্রদ্ধেয় বীরেন্দ্র দাস মহাশয়, সজল দাস মহাশয় সহ আরও অনেকেই আছেন। এই অঞ্চলের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে এবং ভালোবাসায় আজকে অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে এই কমিটিটা গঠন করা হয়েছে। ফুলবাড়ি অঞ্চল বরাক উপত্যকার একটা ঐতিহ্যবাহী জায়গা। এই অঞ্চলের সঙ্গে বরাকের মানুষের নিবিড় সম্পর্ক এবং বিশেষ করে বরাক উপত্যকার পাটনি জনগোষ্ঠীর সাথে ফুলবাড়ির মানুষের একটা আত্মিক সম্পর্ক আছে। বরাক উপত্যকার বিভিন্ন স্থানে যেখানে পাটনি জনগোষ্ঠীর বসতি, সেখানে গেলে দেখা যায় যে ফুলবাড়ির সঙ্গে কোনো বিবাহ সূত্রে হোক, বিভিন্ন সূত্রে হোক আত্মীয়তা আছে। এই অঞ্চলটা একটা গুরুত্বপূর্ণ অঞ্চল। শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও বরাক উপত্যকার মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গা করে নিয়েছে এবং বরাক উপত্যকার ইতিহাসে পর্যালোচনা করলে ফুলবাড়ির নামটা অত্যন্ত স্পষ্টভাবেই উঠে আসবে। তাই আজকের এই সম্মেলনে, আঞ্চলিক কমিটি গঠনের সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের পরম শ্রদ্ধার কেন্দ্রীয় কমিটির সম্মানীয় সভাপতি রঞ্জিত দাস মহাশয় এবং শীতাংশু দাস মহাশয়। উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট জনেরা। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও এসছেন আমাদের নিহার দাস, তাছাড়া আছে পশ্চিম কাটিগড়া অঞ্চলের মনোধীর দাস সহ আরও অঞ্চলে বিভিন্ন অঞ্চলের লোক সমাগম হয়েছিল। আমরা দেখেছি যে বরাক উপত্যকার একটা প্রাচীন জনগোষ্ঠী পাটনি জনগোষ্ঠী এবং পাটনি জনগোষ্ঠীরা বিভিন্নভাবে বঞ্চিত। তাই পাটনি জনগোষ্ঠীরা যাতে আগামী দিনে আর বঞ্চিত না হয় তার দিকে লক্ষ্য রাখে আজকে এই নবগঠিত কমিটি কাজ করবে, সেটা আমাদের আশা। এবং নবগঠিত কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা সমাজে যথেষ্ট ধরনের চলাফেরার এবং যোগ্য এবং পাটনি সমাজের মাঝে কিছু যাদের অবদানও আছে, এই সমস্ত ব্যক্তিরা এখানকার মানুষরা সিলেক্ট করে দিয়েছেন। আমরা এই অঞ্চলের আঞ্চলিক কমিটির আগামী দিনের উন্নয়ন এবং এলাকার মানুষের উন্নয়ন, সেই সঙ্গে পাটনি সমাজের একটা অক্ষর চিন্তাধারা করেই এই আঞ্চলিক কমিটিটা গঠন করা হয়েছে। তাই উপস্থিত সবাইকে বরাক ভ্যালি পাটনি পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং